সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিং। খুলনা আর্ট একাডেমির যাত্রা শুরু হয় 2003 সাল থেকে। হাঁটিয়ে হাঁটিয়ে পা করতে করতে সামনের দিকে আমরা এগিয়ে এসে 2010 সালে চালু করি চারুকলা ভর্তি কোচিং। চারুকলা ভর্তি কোচিং আমরা চালু করি 2009 সালে। খুলনা আর্ট কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় অন্তর্ভুক্ত করেন 2009 সালে। সেই থেকে আমাদের পরিকল্পনা, খুলনায় যেহেতু আমি আছি, খুলনা আর্ট কলেজের আমি স্টুডেন্ট ছিলাম, সেখান থেকেই আমার খুলনার প্রতি একটি ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসা থেকে খুলনায় থেকে যাওয়া। তাই যখন খুলনা আর্ট কলেজ খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় চলে গিয়েছে 2009 সালে, 10 সাল থেকে আমরা চারুকলা ভর্তি কোচিং আমরা পরিচালনা শুরু করি। সেই থেকে আজ পর্যন্ত আমাদের অসংখ্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। 216 জন শিক্ষার্থী এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে খুলনা আর্ট একাডেমি থেকে, এবং স্কলারশিপ নিয়ে একাধিক শিক্ষার্থীরা দেশের বাইরে পড়ছে। আজ আপনাদের প্রতিদিনের মতো আমরা যে ভিডিও ধারণ করছি, আজকের ক্লাসের যে লিখিত পরীক্ষা ছিল, আজকের পরীক্ষাটা ছিল একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম পরীক্ষার উপর থেকে আজকে আমরা শিক্ষার্থীদের তারা এই ডিজিটাল যুগে যে আপনার গুগল একটি মাধ্যম, আমাদের যারা ডিজিটালের কথা চিন্তা করছেন, যারা নিজেকে স্মার্ট তৈরি করার জন্য এবং তাৎক্ষণিকভাবে দেশ এবং দেশান্তরের তথ্য জানার চেষ্টা করছেন বা জানছেন, ইতিহাস সম্পর্কে যাদের অনেক জানার কিছু ইচ্ছা আছে, সবারই গুগলের সহযোগিতা অতি জরুরি প্রয়োজন। তাই আজকে আমরা এই আমাদের নবীনদের যে গুগল সম্পর্কে তাদের কতটুকু জানে, কতটুকু তারা এই বিষয় নিয়ে গবেষণা করছেন, এই বিষয়ের উপরে আজকে আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষাটি ছিল আইসিটির মতো কিছুটা। আমরা আপনাদের এই দেখি প্রশ্নটা, মেইন প্রশ্নটা আপনাদের প্রশ্নটা দেখাচ্ছি। এখানে দেখুন একটি চক্র করা আছে আমার প্রশ্নের উপরে, যে এর ভিতরে গুগলের ইন্টারনেটের যাবতীয় সব কিছু আছে, এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং গুগলের মনোগ্রাম, এবং এ সাইডে আছে অসংখ্য গুগলের বিভিন্ন রকমের ইমোজি টাইপের যে আইকনগুলো, এই ওয়েবসাইটের যেগুলো আইকন থাকে, আইকনগুলো এখানে কিছু পিকচার আমরা দিয়ে একটি প্রশ্ন আমরা এখানে পরীক্ষা নিয়েছি। আমরা সেই পরীক্ষাটির আজকে একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। খুলনা আর্ট একাডেমি সবসময় ব্যতিক্রমভাবে পরিচালনা করেন। কোনো প্রতিষ্ঠানকে ফলো করে খুলনা আর্ট একাডেমি কখনোই পরিচালনা করে না। খুলনা আর্ট একাডেমি নিজস্বতার ধারাবাহিকতাভাবে নিজস্বতার সিলেবাসের মাধ্যমে স্টুডেন্টকে তৈরি করার চেষ্টা করে। তো আজকে যে পরীক্ষাটি ছিল, এই পরীক্ষাটি আমাদের শিক্ষার্থীরা কেমন তাদের লেগেছে বা কেমন তারা প্রয়োজন বোধ করছে, এই পরীক্ষাটি তাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ, এটা আমরা শুনব। এবং তারা গুগল সম্পর্কে তাদের একটি টপিকস লিখিত ছিল, সেই লিখিতটা আমরা এক এক করে শুনব। প্রথমেই আমি শুনব ফাল্গুনির কাছে। ফাল্গুনি, আজকের পরীক্ষাটি আপনার কাছে কেমন মনে হয়েছে? এটি পরীক্ষার প্রয়োজন ছিল কিনা? আপনি যে তথ্যগুলো এখানে আপনার আজকে উল্লেখ করা হয়েছে, যে প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্নগুলো কি মনে করেন যে পরীক্ষায় আসার মতো প্রশ্ন ছিল, বা পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন আছে? সব নাই, কিন্তু কিছু প্রশ্ন কিন্তু এখানে ছিল, বাট কিছু প্রশ্ন আছে কিনা? আপনি অনেক প্রশ্ন আজকে তথ্য, যেটা আপনার বই পড়ে যদি এটা সংরক্ষণ করতে হয় তাহলে কি অনেক কষ্ট হবে না? হ্যাঁ, তাহলে এই তথ্যটা আপনি একটা প্রশ্নে পেয়েছেন, এটা কি বড় কিছু না? বড় কিছু। আপনি কত পেয়েছেন, কতর ভিতরে বলেন?
55-র ভিতরে 3। তাহলে কি এই জগতে, এই গুগল জগতে বা এই ডিজিটাল জগতে, এই জগতে পুরোটাই আপনি আনস্মার্ট। আনস্মার্ট না নাকি? আপনি আপনি অ্যান্ড্রয়েড ফোন চালান, নেট চালান, তাহলে নেট সম্পর্কে তো সব ওইখানে প্রশ্ন ছিল, কেন পারেননি? এটা জানা উচিত ছিল কিনা? আপনাকে টপিকস বলে দিয়েছিলাম যে এই টপিক্সের উপর পরীক্ষা হবে, তারপরে আপনি কেন এটা আপনি তথ্য ম্যানেজ করেননি? যাই হোক, আপনি গুগল সম্পর্কে একটি লিখিত প্রশ্ন ছিল, সেই লিখিত টপিক্সটা আপনি কি আপনি লিখছেন এটা পড়েন। আজকের প্রশ্ন ছিল গুগল বলতে কি বুঝো, গুগলের উপকারিতা ও অপকারিতা লিখো। গুগল হচ্ছে একটি সামাজিক ওয়েবসাইট। এর সাহায্যে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। এর ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে। গুগলের কিছু খারাপ দিকের জন্য আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে ভিডিও গেম এবং বিভিন্ন ধরনের বাজে ভিডিও। যে গুগলকে ভালো কাজে ব্যবহার করবে সে তার জীবনে অনেক এগিয়ে যেতে পারবে, কিন্তু যে খারাপ কাজে ব্যবহার করবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। জীবনের ভালো কিছু করার জন্য সবকিছুর ভালো দিকটাই বেছে নিতে হবে। সুন্দর, একটা করতালির মাধ্যমে তাকে আমরা অভিনন্দন জানাই। সে যেটা লিখছে তার ভিতরে অনেক ইম্পর্টেন্ট বিষয় ছিল, অনেক সুন্দর, আপনারাও শুনলেন। আমরা পরবর্তীতে সিদ্দিকোনার কাছে শুনবো এবং সিদ্দিকোনার কাছ থেকে আমরা জানবো সে গুগল সম্পর্কে। আপনার 55 পরীক্ষার প্রশ্নের ভিতরে কত পেয়েছেন? 8 পেয়েছেন। এটা কি আপনি স্মার্ট হতে পারছেন না আনস্মার্ট রয়েছেন? তাহলে আপনি আনস্মার্ট। আজকে থেকে অ্যান্ড্রয়েড ফোন আপনার বন্ধ থাকবে। আগামী শনিবারে আপনার পরীক্ষা হবে এখানে। সেই পরীক্ষায় উত্তীর্ণ ভালো ফলাফল করতে পারলে আপনি অ্যান্ড্রয়েড ফোন চালু করবেন। আপনি চান্স পাওয়ার জন্য এইটু ত্যাগ স্বীকার করতে পারবেন কিনা? হ্যাঁ, আচ্ছা, সুন্দর, ভালো ভালো কথা। আমরা এখন জানবো আপনার কাছে আপনি আজকে গুগল সম্পর্কে কি লিখেছেন সেটা আপনি একটু পড়েন। আজকে প্রশ্ন ছিল গুগল বলতে কি বোঝো, গুগলের উপকারিতা ও অপকারিতা লেখো। গুগল হলো একটি সামাজিক ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আমাদের অনেক সমস্যার সমাধান করে। গুগলের বহু উপকারিতা রয়েছে। আমাদের যে কোনো সমস্যার সমাধান করতেই গুগলের দরকার হয়। যখন যে প্রশ্নগুলো আমরা বইয়ে পাই না সেটি সাথে সাথে গুগলে সার্চ করলেই আমরা পেয়ে যাই এবং সমস্যার সমাধানও হয়ে যায়। গুগলের যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে। না, সবাই এটা করে তালি দেন। সুন্দর, ভালোই লাগছে, আরো ভালো লিখতে হবে। বন্ধুরা দেখুন, শিল্পী হলে কি না হয়, দেখুন একটা বেঞ্চের উপর একটা হাত রেখে সে মোটামুটি এখানে একটি হাতের ছাপ দিয়ে সুন্দরভাবে সে ছাপ আমার সুন্দর একটি বেঞ্চকেও সে দাগিয়ে ফেলছে। শিল্পীর কাজ হচ্ছে বসে থাকলে হবে না, কাজের মধ্যে থাকার চেষ্টা করে, তাই বেঞ্চেও তার ছবি হয়ে যাচ্ছে। জানি না কে করেছে। যাই হোক, এখন আমরা চলে আসছি জয়ের কাছে। জয়, কেমন আছেন? ভালো আছেন। আজকে পরীক্ষা ছিল কত মার্কের? আজকে পরীক্ষা ছিল 55 মার্ক। 55 মার্কের মধ্যে আপনি কত পেয়েছেন? আমি 8 পেয়েছি। 8 পেয়েছেন। এটা কি আপনি এই ডিজিটাল যুগে আপনি একটা গুগল সম্পর্কে বা ইন্টারনেট সম্পর্কে এই প্রজাতির উপরে একটি পরীক্ষা নেওয়া হলো, এখন আপনি স্মার্টফোন ব্যবহার করেন কিনা? তাহলে স্মার্টফোন ব্যবহার করলে এই স্মার্টফোনটি সম্পর্কে তো আমাদের আজকে পরীক্ষা ছিল, তাই না? স্মার্টফোন চালাতে গেলে যে সফটওয়্যারগুলো দরকার হয়, যে কর্মকাণ্ড, তার উপরেই আজকে পরীক্ষা। তাহলে আপনি কি স্মার্ট হতে পারছেন? তাহলে আপনার ফোনটা আজকে থেকে বন্ধ থাকবে। শনিবার আপনি ফোন পাবেন। পরীক্ষায় ভালো ফলাফল উত্তীর্ণ করার যদি আপনি অধীনকারে হতে পারেন তাহলে আপনার ফোন আপনি রিটার্ন পাবেন। আপনি কি এই সত্ত্বে কি ফোন রাখতে আজকে রাজি আছেন কিনা চান্স পাওয়ার জন্য? হ্যাঁ, মন খারাপ হয়নি তো? সুন্দর, ধন্যবাদ। তাহলে চান্স পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি কথা দিলাম আপনার ভালো রেজাল্ট আমি করার জন্য, অবশ্যই আমি পারবো। আপনার আজকে গুগল সম্পর্কে আপনি কি লিখছেন আপনি পড়েন। আজকের প্রশ্ন ছিল গুগল কি, গুগলের উপকারিতা এবং অপকারিতা লেখো। গুগল একটি বহুমুখী সামাজিক মাধ্যম। গুগলের উপকারিতা এবং অপকারিতা উভয়ই আছে। এই উপকারিতা আর অপকারিতা মানুষের ব্যবহার এবং চিন্তা চেতনার উপর নির্ভর করে। গুগল ব্যবহার করে আমরা যে কোনো প্রশ্নে গুগলের উপকারিতা
উপকারিতা হলো গুগল ব্যবহার করে আমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই পেতে পারি, যে কোনো অজানা জায়গায় যেতে পারি গুগল ম্যাপ দিয়ে, আমরা সহজেই সেখানে পৌঁছে যেতে পারি। গুগল থেকে আমরা অজানা বিষয় জানতে পারি। কিন্তু এর উপকারিতার পাশাপাশি আজকাল মানুষ এটি নানা ধরনের দুর্নীতি ও নিয়মের বাইরে নানা ধরনের অপকর্মে ব্যবহার করছে, যেটির মাধ্যমে আজকের যুব সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক 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 সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে খুব ভালো লেগছে। এটা ধন্যবাদ দাও সবাই, সবাই তাকে করতালির মাধ্যমে তাকে আমরা অভিনন্দন জানাই। কয় হাতে ব্যথা, হাতে ব্যথা নাকি হাতে তালি হচ্ছে না কেন? হ্যাঁ জয়া, আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্নগুলো আমরা 55টা প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলো কি আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কতটা? এবং এটা শুধু পরীক্ষা না, আপনার এইটা থাকলে আপনি যখন চাকরির ভাইভায় যাবেন তখন কিন্তু আপনার 5টা প্রশ্ন করলে তার 3টা থাকে হয়েছে কম্পিউটার বা এই টাইপের এই প্রজাতির আপনার বিষয় নিয়ে থাকে কিনা। তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এবারে আমরা সর্বশেষ আমরা আমাদের সম্পামনির কাছে চলে যাব। সম্পামনির কাছে আমরা কথা বলবো এবং তার সম্পর্কে তার আজকে পরীক্ষা সম্পর্কে আমরা জানবো। সম্পা কেমন আছেন? ভালো। আপনার মন খারাপ? সবার কাছে আপনি শুনলাম যে সবার ফোনটা রেখে দেব, আপনার কাছেও তো একই কথা শুনবো কিনা সেটাই তো, যে আজকে ফোনটা যদি রেখে দেয় সেজন্য মনটা খারাপ হয়ে গেল কিনা? হ্যাঁ, আমি কি আপনাকে একদিন কথা বলছি, আপনাকে আমি এখানে যে সময় যে কাজ সে সময় সেই কাজ করবেন। এখন আপনাকে ছবি আঁকা কেন, পেন্সিল ধরারই নিষেধ, আপনি কেন ওখানে দাগ দিচ্ছেন? এটা ব্যাড হ্যাবিট, এটা কখনোই করা যাবে না। এটা কোথাও গেলেও করা যাবে না, এখানে বসেও করা যাবে না, এটা অভ্যাসে পরিণত করতে হবে। এটা ব্যাড হ্যাবিট। আপনার কাছে আমি কথা বলছি, অথচ আপনি নিচে পেন্সিল দিয়ে দাগাচ্ছেন, এটা কি উচিত? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ আমরা অভ্যাসকে আমরা পরিত্যাগ করবো অবশ্যই। আমরা একটা ইউনিভার্সিটিতে যাচ্ছি, যখন আমাদের ভিতরে ব্যাড হ্যাবিট কোনো কিছু থাকবে তখন মানুষ সেটা কি করবে, হাসি ঠাট্টারি করবে। তখন আমার নিজের ওয়েটটা আমি নিজে কি করব, কমাই ফেলবো। এই জন্য আমরা অবশ্যই আমাদের ব্যাড হ্যাবিটগুলো অবশ্যই চেঞ্জ করে যাব এখান থেকে সেই ট্রেনিং করে। ওকে, তাহলে আমরা আজকে পরীক্ষা ছিল কত মার্কের? একটু জোরে কথা বলবেন। কত পেয়েছেন আপনি? 19 পেয়েছি। আমি টার্গেট দিয়েছিলাম কত? যা প্রশ্ন থাকবে অর্ধেক মার্ক পেতে হবে। তাহলে 55 অর্ধেক কত? কত? 55 অর্ধেক কত? 22.5। 25 তো 50ই হয়, আর 5-এর আড়াই করতে হবে। তাহলে কি কি বলতেছেন? 27.5। তাহলে 27.5 মার্ক আপনার, সেখানে 27 বা আপনি 27 পেলেও আপনাকে আমি ফোনটা দিতাম। তাহলে আপনার আজকে ফোনটা তো এখানে খুলনা আর্ট একাডেমি রেখে দিবে, এটি আপনার ভালোর জন্য রেখে দিবে। আপনি কি এই সত্ত্বে কি আপনি রাখতে রাজি কিনা? আপনি এদিকে তাকাই কথা বলেন, রাজি আছেন? মন থেকে বলবেন। আচ্ছা, আপনি যদি না রাখেন তাহলে আপনার আজকেই হবে ব্যাচের শেষ টাইম। আমি খুলনা আর্ট একাডেমি এভাবেই ব্যাচ পরিচালনা করে, আপনার ভালো লাগছে না আপনি অন্য ব্যাচে চলে যাবেন, কোনো সমস্যা না। আপনার আমি জন্য শুভকামনা থাকলো, আমি এর জন্য কোনো কষ্ট পাবো না। যাই হোক, এখন আপনি গুগল সম্পর্কে যেটা লিখছেন সেটা আপনি পড়েন। আমরা জানতে চাই গুগল সম্পর্কে আপনি কতটা অবগত। গুগলকে সাধারণত জানা অজানার বিশ্বকোষ বলা হয়। এটি প্রতিষ্ঠা লাভ করে 1998 সালের 4 সেপ্টেম্বর ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের হাতে, যেটা দ্বারা বিশ্বের জনসমাজ বিভিন্নভাবে উপকৃত হয়ে আসছে। যেমন আমরা বলতে পারি, গুগলের মাধ্যমে আমরা বিশ্বের অনেক অজানা বিষয়ে জানতে পারি, আমাদের শিক্ষার বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। আবার এর অপকারিতাও আছে, যেমন গুগলের থেকে গেম বা অন্যান্য সব ভিডিও দেখে বাচ্চারা আসক্ত হয়ে পড়ে, যেটা তাদের মেধাকে ক্ষুণ্ণ করে দেয়, তাদের মেধা ভালোভাবে বিকশিত হতে পারে না। তাই বলা যেতে পারে এটার উপকারিতা অপকারিতা দুটোই আছে। অনেক সুন্দর, এটা জোরে একটা করতালি হবে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা সবাই শুনলেন যে গুগল কত তারিখে প্রতিষ্ঠা হচ্ছে, কে করছে বা কোথায় থেকে কি উদ্ঘাটন হয়েছে, এটাই ছিল মেইন পয়েন্ট এবং মেইন সুন্দর। সবচেয়ে আজকে ভালো আপনি এখানে 9 নিতে পারেন, 9 নিতে পারেন। আপনি 10-এর মধ্যে আপনাকে একটা 9 দিলাম, আর আপনাকে আমি এখানে আরও 2 কমবে, তার মানে কত?
7-এর পরে তারপরে স্মৃতিকণার আপনারা দুজনে নেবেন কত? 5 নেবেন, নেন লিখে নেন। তাহলে আজকে আপনার কাছে আমার প্রশ্ন, শম্পা, আজকে পরীক্ষাটা গুরুত্বপূর্ণ ছিল কিনা? প্রশ্নগুলো কি আপনাকে অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন করা হয়েছে কিনা? গুরুত্ব ছিল, আর অপ্রয়োজনীয় কোনো কিছুই হয় না, সব কিছু আমাদের প্রয়োজন। মানে প্রয়োজন আমাদের, তাই না? তাহলে এই প্রশ্নটা কি শুধু এটি স্টুডেন্ট, 1 মিনিট পরে একটু কথা বলো, আমি বা এটা কি স্টুডেন্ট